মানুষের দুঃখের কথা ভেবে, মানুষের কষ্টের কথা ভেবে করোনা চলে যাওয়ার পরে 2022 সালের মাঝামাঝি সময়ে সরকারের দুয়ারে মানুষ নয়, মানুষের দুয়ারে সরকার, দুয়ারে সরকার, বাড়ি বাড়ি সরকার চলে গেছে। কি চাই আপনার? সাইকেল, টাকা, কন্যাশ্রী, কি লাগবে? মানুষের ঘরে 540 বছর আগে দুয়ারে ভগবান আমাদের জন্য নাম গাইছে স্বয়ং মহাপ্রভু। তারপরেও লজ্জা। হ্যাঁ, আমি সন্দেশখালীতে কীর্তনে গিয়েছিলাম ওই গন্ডগোলের সময়, পুলিশ বলে আপনি আবার এই সময় এদিকে গেল। আমি বললাম স্যার আমি কীর্তন গাই। বলে এই সময় আপনাকে ভাড়া করে এদিকের লোক এনেছে, ওদের কি প্রাণের ভয় নাই? তাহলে ওদের তো নাই নাই, আমারও তো নাই, তাহলে কি আসতাম? বলে একটা কাজ করুন কৃষ্ণবাবু, একটু হাত তুলে যান। এলাম কেন? দুর্যোধন তো আমার কাপড় কাড়েনি, তাহলে হাত তুলবো কি জন্য? দ্রৌপদী হলে নাহলে হাত তুলে দিত, কাপড় টেনে নিচ্ছে। কেউ তো টানেনি। বলে এখানে কেউ কাপড় টানবে নি, গুলি করে দেবে। 144 চলতেছে, তুলিয়ে থাকো। এরাও তুলে গেছে। আমি বললাম তোরা জীবনে তুলিনি, আজকে তোল। খোল বাজালে হাত তুলবে কি করে? বলে আজকে তুলে চল। হাত তুলে নৌকো পড়াচ্ছে। মাঝি বলে দাদা নামিয়ে দেন, নদীতে কেউ নেই। না না, তবু যদি পাড় থেকে গুলি করে। হ্যাঁ, সংসারের সুখ এখনো ভোগ করতে হবে, অনেক বাকি। আর নামাবো নাকি? হয়তো গুলি লেগে গেল কিন্তু মরলাম না, সে তো আরো কষ্ট। সারা জীবন বসে থাকতে হবে, বাল্যিক খেতে হবে, ও আরো কষ্ট। না না, তার থেকে তুলিয়ে থাকবো। আপনারাও থাকবেন। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, 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 কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, 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 কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ হরি 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 বল। নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল, নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু
গঙ্গার জল হাতে নিয়ে অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গতৌ বিপা যৎসরেত পুণ্ডরীকাক্ষ সবাজ্য অভ্যন্তরো শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। হ্যাঁ, তুলে নিয়েছে। নমো বিষ্ণু তদো বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি শূরয় দিবিব চক্ষুরাততম। যেই গুরুদেব গঙ্গার জলে পাটা নামিয়েছে, একটা মৃতদেহ এসে গঙ্গার পাড়ে ঠেকে রয়েছে। গুরুদেব চিন্তা করছে, রামানন্দ স্বামী দেখছে, বাহ, গঙ্গার জলে স্নান করতে এলাম, একটা মরা ভেসে আছে, একবার কাছে টান দিয়ে দেখি তো কে মারা গেছে। হাত ধরে যেই টান দিয়েছে, হাত ধরে কাছে টান দিয়ে দেহটাকে যেই সোজা করেছে, এ কি প্রেমানন্দ রে, প্রেমানন্দ রে, প্রেমানন্দ বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। তুই কি করলি প্রেমানন্দ? সামান্য একটু বকেছিলাম, সামান্য একটু মেরেছি, শাসন করেছি, তার জন্য নিজের জীবনটা নষ্ট করে দিলি। আমি যদি আগে জানতাম তুই আমায় এত ভালোবাসিস, আমি তোকে বকতাম না। ওরে, শাসন করা তারই সাজে সোহাগ করে, যে ভালোবাসে শাসন তো সেই করে, যে ভালোবাসে না সে শাসন করে না। হ্যাঁ, আপনারা কেউ কষ্ট পাবেন না আমার কথায়। কীর্তন করে আসর থেকে নামার পর যে বাড়িতে থাকার জায়গা দেওয়া হয়েছিল, সেই বাড়িতে একটি মেয়ে আছে, তার বিয়ে ঠিক হয়েছে। বাড়ির লোকেরা তাকে নিয়ে এসে আমাকে প্রণাম করালো, বলছে কৃষ্ণবাবু এই আমার মেয়ে, কদিন পরে এর বিয়ে হবে। তা আমি বললাম খুব ভালো জিনিস, আমি তো তোমায় চিনি না বোন, তবে ভালো থেকো, সুখে থেকো, সংসার জীবনে শান্তি লাভ করো। আমি জানি সংসারের শান্তি সব পাওয়া যায় না, মরুভূমিতে জল কভু মিলে না, যেমন সংসারে সুখের আশা জানিবে তেমন। যে 500 টাকা রোজগার করে সে 50 টাকার জ্বালায় জ্বলে, যে 5 লক্ষ টাকা রোজগার করে সে 1 লক্ষ টাকার জ্বালায় জ্বলে। জ্বালা স্বভাব। যেই বলেছি তখন সেই মেয়েটা আমাকে প্রণাম করে দেখলাম তার চোখে জল। কি হয়েছে, কাঁদছো কেন? বলছে জানেন, যার সঙ্গে আমার বাবা মা আমার বিয়ে ঠিক করেছে তাকে আমি বড্ড সম্মান করি, তাকে আমি অন্তর থেকে ভালোবাসি, কিন্তু সে আমাকে বড় সন্দেহ করে। আপনি বলুন কেন এরকম করে? বললাম শোনো, সন্দেহ সেই তোমাকে করে যে তোমায় ভালোবাসে, যে তোমায় ভালোবাসবে না সে তোমায় সন্দেহ করবে না। হ্যাঁ, সেই ঘড়িটাই ঠিকঠাক সময় দেয় যে ঘড়ির ব্যাটারিটা ভালো আছে। যে ঘড়ির ব্যাটারি ভালো নেই সে ঘড়ি সময় ঠিকঠাক দেয় না। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক, জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। প্রেমানন্দ দেহটা প্রাপ্তি হয়ে গেছে, গুরুদেব প্রেমানন্দের দেহটা গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে, কিন্তু অভিশাপ। প্রেমানন্দ জন্ম হচ্ছে ছোট ঘরে, ব্রাহ্মণ বাড়ির ছেলে, মুচির ঘরে জন্ম হয়ে যাচ্ছে। নিচুকুল জন্মিল প্রেমানন্দ মুচির ঘরে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, জন্মিল প্রেমানন্দ মুচির ঘরে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে। কৃষ্ণ সেবা করবে বলে আইলা করিতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা তো দিতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা করিতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা তো দিতে। পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস, বদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্রবদন হেরি কহে
কহে পিতা মাধব দাস, পুত্রবদনেরই কহে পিতা মাধব দাস। ওগো আজ হইতে পুত্রের নাম দিলাম রুহি দাস। পুত্রের নামে দিলাম রুহি দাস। ওগো আজ হইতে পুত্রের নাম দিলাম রুহি দাস। আজ হইতে পুত্রের নামে দিলাম রুহি দাস। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পুত্রবদন হেরি তখন, আনন্দ ধরে না, পুত্রবদন হেরি তখন হরি 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 বলে, আনন্দ ধরে হরি না, হরি বল। হরি হরি বলে আনন্দ ধরে না, হরি 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 বলে আনন্দ ধরে না, হরি 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 বলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে। আজ হইতে পুত্রের নামে দিলাম রুহি দাস। আজ হইতে পুত্রের নামে দিলাম রুহি দাস। ছেলে হলে বাড়ির সকলের মুখটা আনন্দ ভরে যায়, মেয়ে হলে মুখটা শুকনো হয় না? হ্যাঁ, আবার দেখা যায় ছেলের বিয়ে দেওয়ার জন্য লক্ষ্মী বৌমা খুঁজছে, তাহলে মেয়ে হলে রাগ করছো কেন? ছেলের সন্তান যদি এক বংশের প্রদীপ হয়, মেয়ের সন্তান দুই বংশের প্রদীপ। বাবার কুলটা ভালো করে, শ্বশুরের কুলটা ভালো করে, দুটোই মনে রাখবে। যে সমস্ত মায়েরা বসে আছো, যাদের বাড়িতে মেয়ে আছে, মেয়েদেরকে শিক্ষা দেবে কি, শ্বশুর বাড়ির ঝামেলায় কখনো জেতার চেষ্টা করবি না, হারার চেষ্টা করবি। শ্বশুর বাড়ির ঝামেলায় যদি হারতে পারিস, জীবন যুদ্ধে জিতে যাবি। শ্বশুর বাড়ির ঝামেলায় জিতে গেলে জীবন যুদ্ধে হেরে যাবি। কোনটা চাই? কোনটা চাই? মনে রাখ, জন্ম নিয়ে নিয়েছে, কিন্তু হলে কি হবে? 3 দিন হয়ে গেছে, প্রেমানন্দ চোখ মেলে চায় না, মায়ের স্তনদুগ্ধ পান করছে না। রুহি দাস, রু মানে আত্মা, দাস মানে দাসত্ব করানো। যে নিজের আত্মাকে নিজের দাস করে রাখতে পারে, সেই রুহি দাস। ডাক্তার বুদ্ধি সব ফেল হয়ে যাচ্ছে। গ্রামের লোকেরা এসে বলছে, এই যে রুহি দাসের মা তাকে, আমাদের পাশের পাড়ায় একটা আশ্রম আছে গুরুদেব, যার নাম নাকি রামানন্দ স্বামী। শুনেছি গুরুদেবের নাকি অনেক ক্ষমতা। ছেলেটাকে নিয়ে একবার যাও দেখি, যদি হাওয়া বাতাস টাতাস মানে গুরুদেবের কাছে দিলে অন্তত যদি উপকার পাও, যাও না। গুরুদেবের আশ্রমে নিয়ে এসে রুহিদাসকে গুরুদেবের চরণ তলে শুইয়ে দিয়েছে। রুহিদাস গড়াগড়ি দিচ্ছে, গুরুদেবের চরণের সঙ্গে যেই রুহিদাসের দেহটা ছোঁয়া লেগেছে, অমনি রুহিদাস চোখ মেলে তাকিয়েছে। দেখুন, 3 দিন হয়ে গেছে আমাদের ছেলেটা তাকায়নি, আজকে আপনার চরণের সঙ্গে যেই ছোঁয়া লেগেছে চোখ মেলেছে। আজ থেকে কিন্তু ওর দায়িত্ব আপনার, ওর দায়িত্ব আপনার। গুরুদেব বলছে, কি বললে? 3 দিন চোখ মেলে তাকায়নি, আজকে আমার চরণ ছোঁয়া মাত্র চোখ নেই। ছেলেটা দাদো রুহিদাসকে কোলে নিয়ে গুরুদেব উল্টে পাল্টে দেখছে, দেখি তো চিহ্ন আছে কিনা, 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 যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে। ওগো এই প্রেমানন্দ কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, এই প্রেমানন্দ কিনা, দেখি তো চিহ্ন আছে 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 কিনা। গুরুদেব যখনই প্রেমানন্দকে উল্টে ধরেছে, দেখছে প্রেমানন্দের পিঠে সেই খড়মের চিহ্নটা হয়ে গেছে। প্রেমানন্দ বুকে জড়িয়েছে, ওর মা ছুটে এসছে, রুহি দাস, রুহি দাস, প্রেমানন্দ না, রুহি। ও হ্যাঁ, রুহি দাস। আসলে আমার বয়স হয়ে গেছে তো ভুল হয়ে যাচ্ছে। আসলে মা কি জানো, ওর মতো দেখতে একটা ছেলের সঙ্গে আমার একটু পরিচয় ছিল, তার নাম প্রেমানন্দ, ভুলে শুধু এসে যায়। গুরুদেব তো বাকিটা বলতে পারছে না, বললে কি ওরা বুঝবে না? হ্যাঁ, তবে শোনো, ছেলেটা তোমাদের বড় ভালো হয়েছে, মাঝে মাঝে একটু আশ্রমে একটু পাঠিও। কি সাধু সঙ্গ, সাধু সঙ্গ, ওই যে বলছিলাম, গুরুদেব আশ্রমে প্রেমানন্দকে, রুহিদাসকে ডেকে এনে শিক্ষা দেয়। শোনো, আর প্রেমানন্দকে সবসময় সুশিক্ষা দিচ্ছে। প্রেমানন্দ, জীবনে বড় হবি, জীবনে ভালো হবি, জীবনে মানুষের মতো মানুষ হবি, জীবনে প্রকৃত মনুষ্য রূপ ধারণ করবি, জগতে 10-এর 1 হবি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কাছে বসিয়ে গুরুদেব প্রেমানন্দকে, গুরুদেব রুহিদাসকে শিক্ষা দিয়েছে। প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ির দরজায় বসে ভগবানের নাম নিবি,
সকালবেলা ঘুম থেকে উঠে প্রাতঃকালে বিছানায় বসে ভগবানকে স্মরণ করবি, এতে তোর জীবনের কল্যাণ হবে। একটু একটু করে প্রেমানন্দ বড় হচ্ছে, যৌবনে পা দিয়েছে, কর্ম করতে হবে তো। গুরুদেব প্রেমানন্দকে ডেকে বলে, রহিদাসকে ডাক দিয়ে বলে, রহিদাস কি শরীর ভালো তো? আগে গুরুদেব ভালো আছি। নাম হচ্ছে তো? হ্যাঁ। ভোরে উঠে বাদ যেন না যায়, রোজ ভোরবেলা রহিদাস ঘুম থেকে উঠে প্রাতঃকালে উঠেই একদম সকালবেলা শয্যা পরিত্যাগ করে স্নান করে আহ্নিকটা সেরে নিয়ে এসো ভাই, নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই, এসো ভাই, উলুধ্বনি নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই, নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই, নাম করলে কি হবে গো? দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা না গো নামের মালা, দূরে যাবে ত্রিতাপ জ্বালা, জ্বালা তোমরা না গো নামের মালা, দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা না গো নামের মালা গাও। কৃষ্ণ হরি এসো ভাই, নাম গাই কৃষ্ণ হরি নাম। এসো ভাই, হরি হরি কৃষ্ণ হরি নাম। এসো ভাই, নাম গাই কৃষ্ণ হরি নাম।
সদাসরি বল হরি তোরে যাবে জীবন তরি। কীর্তন জগতে এই গান তিনি প্রথম সুর দিলেন, এই গান এই কথাগুলি লেখে এই সুরে বাঁধা তিনি হচ্ছেন কীর্তন সম্রাট শ্রদ্ধেয় প্রাণগোপাল গোস্বামী মহাশয়। এই গান তারই লেখা, তারই দেওয়া সুর। যে রাগের উপরে আপনারা এই গানটি শুনছেন, রাগটির নাম হচ্ছে দরবারি। কীর্তন জগতের খুব সুপ্রসিদ্ধ, খুব সুপরিচিত এই রাগ দরবারি কানাড়া। সেই রাগের উপর এই গান গাওয়া। দেখবেন অনেক আমরা যারা কীর্তন গাই, কীর্তন গাইতে গাইতে আমরা গান গাইছি তো, ভালো গান, ভালো গান গাইতে গাইতে অনেক সময় ইচ্ছে হয় না, সা সা পা মা গা নে সা রে, এটা কীর্তনে চলে না, এটা কীর্তনে চলে না। কীর্তনের মধ্যে সরগম চলবে না, আধুনিক গানে সরগম চলে। যদি আধুনিক গান গায় সেখানে সরগম গাওয়া যায়। আপনি কীর্তনের মধ্যে সরগমটা গাওয়া মানে এতে কীর্তনের ভাষাকে ক্ষুণ্ণ করা হলো। গানটা গাইলেই মানুষ বুঝে নেয় গানটা সুরে আছে না সুর থেকে সরে গেছে। তার জন্য সরগম গেয়ে মানুষকে বলার দরকার পড়ে না। এবারে আপনারা বলতে পারেন সরগম গাওয়া মানে একটা আলাদা পাণ্ডিত্য প্রকাশ হয়। পাণ্ডিত্যটা গান দিয়ে প্রকাশ করো, সরগম দিয়ে নয়। সদাসরি বল হরি হরি নাম করো ভাই, হরি নাম করো। তোমাদের হাতে ধরে বলি করো হরি নাম, পায়ে পড়ে বলি নাম লহ নাম নাম। হাতে ধরে বলি নাম নাম নাম। হরি নাম নাম হরি নাম। সদাসরি বল হরি তোরে যাবে জীবন তরি। এবার স্থায়ী হয়ে গেছে গানটা, আমাকে নিয়ে যাচ্ছে তার অন্তরার দিকে, শেষের দিকে নিয়ে যায়। আরোহণ হচ্ছিল, অবরোহণে এসছে, আবার আরোহণ হয়। সদাসরি বল হরি তোরে যাবে জীবন তরি। অন্তরায় গ্রাহ না কৃষ্ণ নাম হরি হরি নাম। এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই হরি কৃষ্ণ নাম হরি নাম। কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম। হরি নাম করো ভাই, হরি নাম করো, হরি নাম করো, করো হরি নাম, করো হরি নাম, হরি নাম।
হরি নাম প্রত্যেক দিন রুহিদাস 2 জোড়া করে জুতো বানায়, 1 জোড়া দান করে দেয়, 1 জোড়া বিক্রি করে দেয়। যৌবনে পা দিয়েছে, যখন তোমার যৌবন তখন করো গোবিন্দ ভজন, কারণ তখন তোমার এক মন। বৃদ্ধ বয়সে নানা রোগ ব্যাধিতে তুমি হবে অচেতন, তখন ভাববে ভবে আসা অকারণ। হ্যাঁ, তাহলে রুহিদাস যৌবনে পা দিল, রুহিদাসকে বিয়ে দেওয়া হয়েছে, সংসারে স্ত্রী এসেছে। 3 বছর সংসার করে রুহিদাসের ঘরে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছে। সন্তানটার নাম হচ্ছে রামদাস। বাবা মা যদি কৃষ্ণ ভক্ত হয়, সন্তানটাও কৃষ্ণ ভক্ত হয়েছে। বাবা মায়ের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সেও হরিনাম গায়। ভগবান এইবার রুহিদাসের ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে, বণিক সওদাগরের বেশ ধরে। সন্ধ্যেবেলায় দাঁড়িয়েছে, দরজায় টোকা দিয়ে ডাকছে, রুহিদাস কে? আমি বণিক সওদাগর, একটু জল দেবে ভাই? রুহিদাস ঘর থেকে বেরিয়ে এসে বলছে, জল আমি আপনাকে দিতেই পারি, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমি কিন্তু মুচির সন্তান, এটা মুচির বাড়ি। আপনি যদি মুচির বাড়িতে জল খেতে চান আমি অবশ্যই দেব। কেন? তুমি কি জানো না রুহিদাস, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। দাও। কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কিবা চণ্ডাল কিবা ব্রাহ্মণ অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলের বিচার। তা যদি না হতো মলয় চাঁদ কাজীর মতো মুসলমান মহাপ্রভু চরণে পড়ে নাকি? দাও জল দাও। রুহিদাস জল দিয়েছে, রুহিদাস জল দিয়েছে ভগবানকে। ভগবান বলছে, তুমি বড় ব্যস্ত আছো রুহিদাস, কি কাজ করবে? আগে আমার আরতির সময় হয়ে গেছে। ভগবানকেই বলছে আরতির সময় হয়ে গেছে, চলো আমি তোমার বাড়িতে জল পেয়েছি, একটু আরতি দর্শন করব না? যাকে আরতি করছে সে নিজের আরতি নিজে দর্শন করতে এসে পড়েছে রুহিদাসের ঘরে। হ্যাঁ, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ন চ মাঝ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। রুহিদাসের ঘরে ভগবান দাঁড়িয়ে পড়েছে। রুহিদাস ভগবান সম্মুখে বসে নিজের মনে আরতি করছে, ভগবানকে মনের দুঃখের কথা জানিয়ে দেয়। হ্যাঁ, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে গলায় পড়ে না রাধা নাম, সাদা বাঁশির সুর ভরে না। কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে গলায় পড়ে না রাধা নাম, সাদা বাঁশির সুর ভরে না। ও রাধা নাম, সাদা বাঁশির সুর ভরে না। ও রাধা নাম, সাদা বাঁশির সুর ভরে না। কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে নাম হরি নাম, কৃষ্ণ নামে মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে গলায় পড়ে না রাধা নাম, সাদা বাঁশির সুর ভরে না। ও রাধা নাম, সাদা বাঁশির সুর ভরে না। ও
অবরাধনা সদা রাতে তুমি মরে না আপন করিয়া গাও সেই না শান্তি পাইবে তুমি তুমি পাবে পরে প্রাণ আপন করিয়া গাও সেই না নাম আপন করিয়া সেই না শান্তি পাইবে তুমি পাবে মোক্ষদা তোমার মানব জনম ধন্য হইবে যাইবে ব্রজধাম 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 প্রাণ ভরে নাম গাও নাম গাও নাম গাও সদা বাঁচে তোর মরে না হরি সদা বাঁচে তোর মরে হরি 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 হরিদাস বাহ এত সুন্দর ভগবানকে কীর্তন শোনাচ্ছ আমাকে জল দিয়ে প্রাণ বাঁচিয়েছ এই নাও জল দান মানে জীবন দান কিছু একটা দিতে হয় তুমি আমাকে প্রাণে বাঁচিয়েছো না ভগবান নিজের কাছ থেকে একটা পরশ পাথরের টুকরো বের করে রহিদাসের হাতে দিয়েছি নাও এটা নাও রহিদাস বলছে এটা কি হবে শ্রী গোবিন্দ বলে তখন এই পরশ মনিল রহিদাস বলে পরশ পাথরানি তুমি আমারে বুলাও নিয়ে এসছে হাতের মধ্যে ধরিয়ে দিচ্ছে নাও রহিদাস বলে যে তোমার জীবন বাঁচালো আগে বা যে তোমার জীবন বাঁচালো তাকে তুমি এই পাথরের টুকরো দিচ্ছ গোবিন্দ বলে কোনো সাধারণ পাথরের টুকরো নয় লোহাতে ছোঁয়ালে লোহা সোনা হয়ে যায় রহিদাস বলে তোমার জিনিস তুমি নিয়ে যাও কেন আমি দুঃখে আছি বলে গোবিন্দ ভালোবাসি সুখ পেলে আর গোবিন্দ ভালোবাসবো না ভগবান বলে আমি যাকে একটা জিনিস একবার দিয়ে দেই তার কাছ থেকে আমি আর ফেরত নেই না
খড়ের চালে গুজে রেখে দিয়েছে। এই খড়ের চালে রেখে দিয়ে গেলাম, যেদিনকে লাগবে নামিয়ে নিও। হ্যাঁ, যা লটারির টিকিটে টাকা লাগবে না সে টিকিট কাটছে, যা টাকা লেগে বসে যাচ্ছে ও টাকা নেয় না। পরশ পাথর খড়ের চালে গোজা আছে, বলে আমি নেব না, তোমার দরকার তুমি নাও। কাশীধামের রানী রানী ঝালিমা প্রত্যেক গরিব দুঃখীকে একটা করে সোনার মুদ্রা দিয়ে দিয়ে বেড়াচ্ছে সকলের গরিবিত্ব দূর করার জন্য। রুহিদাসের কাছে যখন এসছে, রুহিদাস এই সোনার টাকাটা নাও, অভাব দূরে যাবে। রুহিদাস বলছে, আপনি আমাকে কি দিচ্ছেন? আমি আপনাকে এমন জিনিস দিয়ে দেব না, আপনার পুরো বাড়িটাই সোনা হয়ে যাবে। কই দেখি। খড়ের চাল থেকে পরশ পাথরের টুকরোটা এনে রানীমার হাতে দিয়ে বলছে, নেন নিয়ে যান। রানীমা বলে, এ তো পরশ পাথর, এ তুমি কোথায় পেলে? আমার বাড়িতে বণিক এসেছিল ব্যবসা করতে, তাকে আমি জল দিয়ে জীবন বাঁচিয়েছি, সে আমাকে উপহার দিয়েছে। পরশ পাথর নেইনি, আপনার এই সোনার 1 টাকা নিয়ে আমি কি করব? যান, চলে যান। রানীমা মনে মনে ভাবছে, পরশ পাথরের লোভ যে সম্বরণ করেছে, এই হচ্ছে নির্লোভী ব্যক্তি, এই হচ্ছে নিষ্কামী ব্যক্তি, একেই গুরু করতে হবে। জল খাবে ছেনে, গুরু করবে চিনে। হ্যাঁ, ধরেছে, হাতটা ধরে নিয়েছে। রানীমা রুহিদাসকে বলছে, রুহিদাস আমাকে একটু দীক্ষা দিয়ে দেবে, আমি তোমাকে গুরু করব। রুহিদাস বলে, আমি মুচির ছেলে, আমি কি করে দীক্ষা দিব? দীক্ষা দেবে তো ব্রাহ্মণরা। বলে, আমার তোমায় পছন্দ, তোমায় তুমি দীক্ষা দাও। কোটি কোটি জন্মের থাকে যদি সুকৃতি সংস্কার, তবে তার ভাগ্যে হয় বৈষ্ণব আচার। বৈষ্ণব আচার সবার হবে না। নাও, যেই রানীমা রুহিদাসের কাছে দীক্ষা মন্ত্রটা অর্জন করেছে, কাশীধামের সকলে রেগে একবারে খব্বিশ হয়ে গেল। ব্রাহ্মণগণ, কি হয়েছে, কি বলছো? আমরা ব্রাহ্মণ থাকতে থাকতে রুহিদাস কিনা রানীমার গুরু হবে, এটা আমরা মেনে নেব না। সকলে মিলে রানীমার দরবারে গিয়ে বলছে, আপনাকে শাস্তি পেতে হবে। কি শাস্তি? সকল ব্রাহ্মণকে সেবা দেবেন, সকলকে একটা করে সোনার থালা দান করবেন, সেই ব্রাহ্মণ সেবায় আপনার গুরু রুহিদাস যেন না থাকে। রানীমা সকলকে নিমন্ত্রণ দিয়েছে, সকল ব্রাহ্মণগণ বসে পড়েছে, সকলকে একটা করে সোনার থালা দিয়ে দিয়েছে। এবার সবাই যখন প্রসাদের দানা মুখে তুলতে গেছে, সকলে তাকিয়ে দেখছে, সকলের পাশে রুহিদাস বসিয়া আছে। রুহিদাস বসিয়া আছে, বসিয়া আছে, রুহিদাস বসিয়া আছে। বসিয়া আছে। শুধু ধন থাকিলে হয় না ধনী, শুধু ধন থাকিলে, শুধু ধন থাকিলে, ওগো শুধু ধন থাকিলে হয় না ধনী। এই কৃষ্ণ ধন যার নাই হিয়ায়, ধনের মালিক কে বা হবে এই পরের দুনিয়ায়। ওগো যারে তুমি ভাবেছ আপন, ওগো আপন সে তো ছিল না কখন। ওগো যারে তুমি ভাবেছ আপন, ওগো আপন সে তো ছিল না কখন। তোমার শেষের দিনে পারের সম্বল, তোমার শেষের দিনে পারের সম্বল, সাথে কেবা
যাবে হায়, ধনের মালিক কেবা হবে এই পরের দুনিয়া। রহিদাসের বয়স হয়ে গেছে। ভগবান স্বপ্ন দিয়ে বলছে, রহিদাস তুমি এসো আমার কাছে। প্রভু কোথায় গেলে তোমায় পাবো? হস্তিনাপুরে আসবে, যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ করছে, রাজসূয় যজ্ঞ। আমি সকল আর চরণ ধোয়াবার দায়িত্বে রয়েছি, তুমি আসবে, আমি তোমাকে বুকে জড়িয়ে ধরবো। প্রভু আমি তোমাকে চিনব কি করে? ভীমকে পাঠিয়ে দেবো তোমাকে আনবার জন্য। ভীম আগে আগে যায়, রহিদাস পিছনে পিছনে যায়। বৃদ্ধ হয়েছে তো, কাঁধে ভিক্ষার ঝুলিটা নিয়ে রহিদাস চলে যাচ্ছে গোবিন্দ দর্শনের জন্য। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি। দেখাতে হবে আরেকটা আপনাদের সঙ্গে। আউস বেরিয়া, হ্যাঁ কি আছে? আওয়াজ বেরিয়া। এটা হচ্ছে কবে আছে? 7ই চৈত্র, 8ই দুদিন আছে। আচ্ছা 8ই চৈত্র শনিবার সন্ধে 6টা 9টা পর্যন্ত এই সময়। বাহ, আরেকবার সৌভাগ্য হবে আপনাদের চরণধুলি নেওয়া। হ্যাঁ, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম, কভু বিপদে তার নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ
কত চলিতে আর বলিতে হরি হরি বল, হরি হরি বল। আর বলিতে তোমরা গাও হরি কৃষ্ণ হরি কৃষ্ণ নাম কৃষ্ণ গাহ নাম গাহ হরি। এক পা দুপা করে রহিদাস চলে গিয়ে দাঁড়িয়েছে গোবিন্দের সম্মুখে। ভগবান দাঁড়িয়েছে, রহিদাস এসো, বুকে জড়িয়ে ধরি তো তোমায়। যেই হাতটা বাড়িয়ে ভগবান ডাক দিয়েছে, রহিদাস বলে আমি যাব না। কেন? আমি না মুচির ছেলে? না না, মুচি হয়েছে তো কি হয়েছে? তুমি না কৃষ্ণ ভক্ত, তুমি না আমায় ভালোবাসো। হ্যাঁ, এসো এসো এসো। রে মন কি করে বরণ ফুল, যে কুলে জনম হোক না কেন সকলই ভকতি মূল। কপি কুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্ত রাজ, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ইন্দ্রের সভার মাঝ। এসো এসো। বলো না কি গুণ বিদুরের ছিল, গোবিন্দ খাইল যাহার ঘরে। আর রাক্ষস হইয়া মিতালি করিল গুহক চণ্ডাল বরে। এসো রহিদাস এসো। এক পা দুপা করে রহিদাস যেই গিয়ে গোবিন্দের সম্মুখে দাঁড়িয়েছে, ভগবান রহিদাসকে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। রহিদাসের মনের ইচ্ছে পূরণ হচ্ছে। ভগবান রহিদাসকে বলছে, বলো রহিদাস, তোমার জীবনের শেষ ইচ্ছে কি? প্রভু, কিচ্ছু চাই না, আমি হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ। যুগল চরণ নয়নে হেরিব তোমার চাঁদ বদন। চাঁদ বদন জিহ্বা উচ্চারিব মধুমাখা কৃষ্ণ নাম। মধুমাখা কৃষ্ণ নাম। এই রূপে মুই মোর ত্যাজিব প্রাণ। তাজিব ভগবান বলছে, রহিদাস আর কিছু চেও না। কেন না বলছে? গোবিন্দ জানে এর থেকে বেশি কিছু চাইলে আর দিতে পারবো না। ও তো আমাকেই চেয়ে নিয়েছে, এরপরে নতুন করে চাইবার মতো কি থাকতে পারে? নতুন করে চাইবার মতো কোনো কিছু আর নেই। হৃদয়ে যুগল চরণ ধরব, নয়নে তোমার বদন দেখব। আমি চলে যেতে যেতে জিহ্বায় তোমার নাম উচ্চারণ করব। এ তো ভগবানকে চেয়ে নিয়েছে। হ্যাঁ, যখন মায়েরা সন্তান গ্রহণ করে, সন্তান গর্ভ মাঝে আসার পরে ভগবানকে প্রণাম করে। ডাক্তার দাও, মাস্টার দাও, উকিল দাও, ব্যারিস্টার দাও, এসব না চেয়ে ভগবানকে চাইবেন তোমার মতো একটা সন্তান দাও। তোমার মতো। ভগবান জানে আমার মতো কেউ নেই, আমার মতো আমি একাই। আমার মতো আমি একাই। দেবকে চেয়েছিল, হ্যাঁ, যে তোমার মতো সন্তান দাও। কৃষ্ণ বলে আমার মতো আবার কি? আমার মতো কেউ আছে নাকি? যেতে হলে আমাকেই যেতে হবে। আমার মতো মানে আমার তুলনা আমি নিজেই। গোলাপ ফুলের তুলনা গোলাপ ফুল নিজেই, অন্য কাউকে তুলনা হয় না। হ্যাঁ, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, গোলাপ ফুলে কাঁটা আছে না, ফুল যখন তুলতে যাওয়া হয় ফুলের কাঁটা হাতে ফুটে যায়। যিনি ফুল তুলতে গিয়েছেন তিনি জিজ্ঞাসা করছেন, গোলাপ তোমাতে এত কাঁটা কেন? বলে কাঁটা নয়, এটা আমার অহংকার। তখন সে জিজ্ঞাসা করছে, তুমি ঝরে পড়ো কিসের জন্যে? বলে অহংকারই তো পতনের মূল। ঝরে পড়ছি। হ্যাঁ, গোবিন্দ হরিদাসকে বক্ষ মাঠে জড়িয়ে ধরেছে। আর হরিদাসকে বক্ষ মাঠে জড়িয়ে ধরে
রহিদাসের আত্মা গোবিন্দ চরণে গিয়ে ঠাঁই পেয়েছে, আর রহিদাসের দেহ গোবিন্দের দেহের সঙ্গে বিলীন হয়েছে। লীলা মাধুর্য বিশ্রাম হবে। পরবর্তী কীর্তনে আসবেন। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন। আবার যদি কোনদিন সুযোগ হয় আপনাদের সকলের সঙ্গে পুনরায় সাক্ষাৎ হবে। এটাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। হ্যাঁ, এবার রহিদাসের সনে প্রভুর মধুর মিলন, রহিদাসের সনে প্রভুর মধুর মিলন, উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন। রহিদাসের সনে প্রভুর মিলন হইল, রহিদাসের সনে প্রভুর মিলন হইল। চাঁদ বদলে সবে মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। রহিদাসের সনে প্রভুর মধুর মিলন, রহিদাসের সনে প্রভুর মধুর মিলন। মা, আমি যাবো আসুক। রহিদাসের সনে প্রভুর মধুর মিলন, উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন। হরি পুরুষ জগৎ বন্ধু মহায়ুদ্ধারণ, হরিপুরুষ জগৎ বন্ধু মা উদ্ধারণ। জয় জয় রাধা ললিতা বলদেব চরণ, জয় জয় রাধা ললিতা বলদেবী চরণ। রহিদাসের সনে প্রভুর মিলন হইল, রহিদাসের সনে প্রভুর মিলন হইল। পূর্ণিত বদনে সবে হরি হরি বল, পূর্ণিত বদনে সবাই হরি হরি বল, পূর্ণিত বদনে সবে হরি হরি বল। পূর্ণিত বদনে সবাই হরি হরি বল। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম